আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতেছি একটা অজীব রেখা। এই দেখো একটি আয়তলেখ, এই দেখো একটি বহুভুজ, এবং এই দেখো এখানে একটা সৃজনশীল প্রশ্ন। এই যতগুলো সমাধান আছে, যত পরিসংখ্যানের সবগুলো সমাধান আমার চ্যানেলে ঢুকে আমার প্লে লিস্টে যাইয়া দেখবা। এসএসসি গণিত পরিসংখ্যান এর মধ্যে ধারাবাহিকভাবে এক থেকে এরকম যতগুলো পর্ব আছে সবগুলো প্রশ্নের সমাধান, সবগুলো কাজ পরিসংখ্যানে দেওয়া আছে। আর পরিসংখ্যান 100% কমান পরীক্ষাতে আসবেই। আর আমার চ্যানেলে যারা এই পরিসংখ্যানগুলো সবগুলো এগুলা তোমরা এই অঙ্কগুলো দেখবে আমার চ্যানেল থেকে, তাদের জন্য পরিসংখ্যান থেকে তোমার 10 নম্বর জমেও নিতে পারবে না। তোমরা অবশ্যই 10 তোমাদের থাকবেই থাকবে ইনশাল্লাহ। আমার চ্যানেলে ঢুকে তোমরা এগুলো দেখো। ঠিক আছে, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো কোনো মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু 65.5, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 61, মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত? ধরি মধ্যক শ্রেণীর উচ্চ সীমা ক। আমরা জানি মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা যোগ মধ্যক শ্রেণীর উচ্চ সীমা ভাগ 2। তারপর সমান সমান দেয়া, এই যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 61, ওই যে এই যে দেওয়া আছে মধ্যক শ্রেণীর, এই যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 61, এই যে 61 যোগ এই যে যোগ এই যে যোগ, পরে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা ক, অর্থাৎ মধ্যক শ্রেণীর উচ্চ সীমা আমরা ক ধরেছি, এই জন্য ক লিখলাম ভাগ 2। আর তাহলে সুতরাং এটাও মধ্যক শ্রেণীর মধ্যবিন্দুর সূত্রটা, এই যে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দুর সূত্রটা সমান এই যে এটা, তাহলে এটাও মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু। আবার এই যে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে, দেখো এই যে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে। সুতরাং এই দুইটা সমান, এই দুইটা শর্ত মতে এই দুইটা কি সমান। এখন এই যে 61 যোগ 1 আর ক এই পাশে রইল আড়াআড়ি গুণ, অর্থাৎ আড়াআড়ি গুণ, এটার নিচে কিছু না থাকলে মনে মনে এক দা উপরের সংখ্যা, আড়াআড়ি গুণ হলে উপরের সংখ্যা নিচের সংখ্যা, উপরের সংখ্যা নিচের সংখ্যা, এদিকে উপরে হলে এই সংখ্যাটা, নিচে হলো 1। 1 দ্বারা উপরের সংখ্যাকে গুণ করলে এটাই হবে, যত আছে ততই হবে। 2 দ্বারা এই সংখ্যাটাকে গুণ করলে এ 131 হবে। এখন দেখো ক এই জায়গায় বাম পাশে রইল, ডান পাশে আছে 61, বাম পাশে আছে 61, এটা ডান পাশে চলে গেলে পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়, এর সামনে আছে প্লাস, এদিকে হয়ে গেছে মাইনাস। এখন 31 থেকে 61 বিয়োগ করলে 70 থাকে, অর্থাৎ কর মান 70। সুতরাং এই উচ্চ সীমা কত পাইলাম? 70। এই পর্যন্ত। খোদা হাফেজ।